ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমায় আছো শুয়ে মদিনায় তুমি ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। পেছনের সারি থেকে আমাকে বারবার বলা হচ্ছিল গজলটা সংক্ষেপ করতে, কিন্তু ওর হাত থেকে তো মাইক্রোফোন আমার নিতে ইচ্ছে করছিল না, এজন্য ওকে গাইবার সুযোগ দিয়েছি। কণ্ঠ কার দান। সম্মানিত উপস্থিতি, আমরা আর সময় ক্ষেপণ না করে সরাসরি প্রধান বক্তার কাছে চলে যাব। আমি ছাত্রদের অনুরোধ করছি, হেফজখানার ছাত্রদের, তোমরা অতি শীঘ্রই মঞ্চের বাম পাশে হুজুরের সাথে দেখা করো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা রাখছেন 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ রজনীর প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি বজলুর রশিদ মিয়া। আমি মহোদয়কে আলোচনা শুরু করবার জন্য বিনম্র অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক একটু বম বম করতেছে, সাউন্ড একটু করো, ক্লিয়ার করো। ওয়ালা আলে সাইয়্যিদিনা শফিআনা, হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা। হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद शिकास, सीनाए सुजानी माँ, बलागल उला बि कमालिही, कशाफत दुजा बि जमालिही, हसनत जमीओ के सालिही, सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া,
আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে খুব বেশি মানুষ দাঁড়ায় আছে এই সাইডে। পাবনা সদর গোরস্থান, পাবনা সদরের মধ্যে সবচেয়ে মানে বড় গোরস্থান নাকি? পাবনা শহরের মধ্যে সবচাইতে বাড়ি কোনটা বড় বাড়ি? হ্যাঁ, না না না, গোরস্থান আর বাড়ি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। গান শুনছেন? জামে মসজিদ এবং সদর গোরস্থান মর্জিনা লতিফ ট্রাস্ট হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হক্কানি, আল্লামা হারুন রশিদ, হাফেজ মাওলানা, এ কোনো নেতাকের নাম নাই, সব মাওলানা। সুবহানাল্লাহ। আগে তো নেতাকের নাম না দিলে মাহফিলে হতো না, ঠিক না? আপনারা আজকে ব্যতিক্রম বিজ্ঞাপন দিলেন বক্তার সামনে, যেখানে নেতার নাম নাই। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, সার্বিক ব্যবস্থাপনায় মাহমুদুন নবী স্বপন, আনামারি ভাইজান, মাশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মাঝে মাঝে যেনারা বসে আছেন, আলেম ওলামা যেখানে, আজকে আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে আছে না নাই? মঞ্চে যিনারা উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যিনারা দাঁড়িয়ে আছেন, মাইকের প্রতিধ্বনি দেওয়া যাবে না, ইকো বন্ধ করা লাগবে। আরে পাগলারা, আমরা যে সময়ের বক্তা তখন ইকো মিকো কিছু ছিল, এখনকার ডিজিটাল বক্তাকে ইকো লাগে। আমি প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম তখন ওই মাঝখানে একটা বাঁশের মাথার ডুঙ্গি দিয়ে, বুঝলেন, এই সামিয়ানার তলে উঁচু করে রাখতো, চারিদিকে দড়ি লাগাইতো, আর বাঁশের খুঁটির 2টা হরন দিত, যখন যে পাড়ার লোকেরা শুনবে সেই পাড়ায় ঘুরে দিত, আর একটা লাটু মার্কা মাইক্রোফোন মুখ লাগিয়ে কথা বলা লাগতো। আমাকে ইকো লাগে, এমনি শব্দ হলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা হইচই করলে হবে না তো, হইচই কোনো সমাধান না।
কায়দা মতো মার দিলেই সমাধান হয়, জোরে কোন ঠিক কিনা? বিএনপি জামাত ইসলাম 15.5 বছর হইচই করছে, কাম হয়নি। সাইজ মতো মার দিছে, হাসিনা পলায় গেছে, জোরে কোন ঠিক কিনা? হইচই দেখিতে হবে, কাজের মতো কাজ করা লাগবে। এই জন্য হইচই না করে দেখেন তো পিছন থেকে বসার চান্স হয় কিনা। হ্যাঁ, এই সাইডও জায়গা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গত বছর পোরশা থানায়, এটা নওগাঁ জেলার, এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো। একটা হিন্দু তো ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মুসলমান হলে কেন? তো বলে, হুজুর কবরস্থানের জন্য। কিসের জন্যে? কবরস্থানের জন্য। মানে মুসলমানকে যখন কবর দেয়, আমি হিন্দু তখন দেখবার গেছিলাম, দেখবার যায় দেখি অবাক কাণ্ড। কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো, আর আমার বাবা যখন মরে গেল পুরাই ব্যাসাইজ করে দিল। একটা মানুষ মরে গেলে তাকে আবার পড়া, এটা কোনো ধর্ম? আমি হিন্দুরে লাঠি দিয়া ইসলাম গ্রহণ করলাম। আজকে সেই গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল, জোরে কোন ঠিক কিনা? এখানে হইচই চিল্লা চিল্লি কোনো কিছু চলবে না। গোরস্থান হলো চুপ থাকার জায়গা। সবাই সাইজ মতো বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো, আমরা মরে গেলে ভদ্রভাবে আমাকে দাফন করবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না, কিন্তু আমরা মুসলমান শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। খুশি না বেজার? তাহলে খালি নবী বললে হবে না। এখানে আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নবীকে নবী বলবেন, আর অন্য একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন? বাংলাদেশে আমরা এই জিনিসটা খুব ভুল করি। নবী হিসাবে খুবই সম্মান, নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে না? নবী মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, নবী সংসদে যাবে কেন? এজন্য কতগুলো নাস্তিক বলেই ফেলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদ পর্যন্ত যাবে, এর বাইরে নাকি যাওয়ার ক্ষমতা মৌলবীকের নেই। কি কর? আমাদের নবী কি শুধু নবী না নেতা? তাহলে গলা ছাড়িয়া বলা লাগবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। আলহামদুলিল্লাহ, ফুলের চাইতে ভুলে গেছে একজন, পরে বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের তাফসীর পড়বেন। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। কি নাম? আর সেই নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগাই দিয়েছে। একটা ফুলের সাথে তুলনা করবেন? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম পাঁচশা নেতার সামসাগিরি বাদ দিয়ে বিশ্বনবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নাও। একটা কোরআন শরীফ লাগবে না এখানে?
মাঝে মধ্যে কোরআন শরীফ দেখার লাগবে তো, কারণ বক্তাতে কথাগুলো বলতেছে আর বাপ দাদার কথা না, আল্লাহর কোরআনের কথা। তো একটা কোরআন শরীফ এখানে দেওয়া লাগবে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে বক্তার আলোচনা করবে, ওয়াজ করবে, তাফসীর করবে, এই কোরআনে কোনো সন্দেহ আছে মনে হয়? তাহলে সব বললেন না কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। 54 বছর আমাদের বাংলাদেশ যে আইন দিয়া চলেছে, যে সমাজ দিয়ে চলেছে, যে রাষ্ট্র দিয়ে চলেছে, আপনারা বলেন তো তার মধ্যে ভুল আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোজামিল আছে না নাই? ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? আপনারা শান্তি কোথায় খোঁজেন? শান্তি কোথায়? ওই ঈশ্বরদী নাম শুনছেন? আমার চা স্টলে চা খাবার গেছি, ইতিমধ্যে এক লোক হানফান করে এসে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি ওর কাছে দিয়ে বললাম, ভাই আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই। বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি এটা আবার কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ের শান্তি কিনা বার হয়ে গেছে। এখন সকালবেলা মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। এখন ইসলামও নাই শান্তিও নাই, এরা দুইজন গেল কোথায়? পরে এক ছেলে বলতেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসকে এরা ইতিহাস বানা দিছে। কি মনে করতেছেন বিয়ার আগে যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়, আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, এই কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কান কথা ঠিক না? শান্তি খোঁজেন? আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই কথাই, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে? আলহামদুলিল্লাহ। শোনেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি ভাই, আমরা যারা বসে আছি, আমরা বাহিরে 14 দল 20 দল করতে পারি কি পারি না? কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমাদের কোনো দল থাকে না, সব দল ভাঙ্গে আমাদের এক কাতার করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে, বিএনপিও শুয়ে আছে, জামাতও শুয়ে আছে, তাবলিগ পীর মুরিদি সবাই শুয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আর আমরাও যতই দল বাহিরে করি না কেন, মরার পরে কিন্তু অন্য গোরস্থান খুঁজবে না, একই কবরস্থানে সবাইকে দাফন হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ আমরা এক দল। আপনার বাইরে যায় ফেটে ফেলে দেন, এই সামিয়ানার এরিয়া সাইডে যখন পাবেন যা ইচ্ছাটাই করবেন, কিন্তু ভিতরে যখন থাকবেন তখন দলাদলি করা যাবে না, এক দল হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন, এত কান্না তিনি কানতেন, কানতে কানতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন? ওসমান গনি কয় নম্বর? দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, এরপরও কবরের পার্শ্ব দিয়ে যাইতে আপনি এত কাঁদেন, কারণ কি? ওসমান গনি বললেন, দুনিয়াতে আমি যখন আছি আমার সঙ্গে কেউ না কেউ আছে, হাসরের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে, জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমনকি যদি আমি জাহান্নামেও যাই আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে। কিন্তু অন্ধকার কবরে আমি যখন যাব, ওই কবরে আমার সঙ্গে কেউ থাকবে না। 50,000 বছর কবরে কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার মনের মধ্যে, আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না। আরে কি চিন্তা কবর নিয়া! আজকে
কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল। আমরা যদি একটা চিন্তা খালি করি, 3 তলা 4 তলা 5 তলা যতই তালা বানাই, মরার সাথে সাথে আমার টাইনালি আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক, সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। মরার পরে যে বউকে নিয়ে আপনি সংসার করলেন সারা জীবন, আপনি যদি সুন্দর রাত্রে বলে, আর বউকে যদি বলা হয় তুমি আজকে রাতটা বাকি রাতটা স্বামীর কাছে থাকো, বউ তখন বলবে লাশের কাছে থাকতে ভয় পাই। এত কিছু করতেছেন ময়না টিয়া পাখি, মরলেই পড়বেন ফাঁকি। কিন্তু একটা সাহস আছে, সাহসটা শুনবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পর্যন্ত বলতেছে মরে যাও, মরো, কিন্তু মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে যদি মরো তাহলে কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে? গভীর রাত্রে। আচ্ছা, এই কামটা আপনারা আগে করলেই হতো না? আমাকে তুলে দেওয়ার কথা 10টায়, সেখানে আনতে আনতে বাজাইলো 11:15। ও আজ স্টার্ট না দিতে এরকম হয়েছে। তাহলে বুড়া মানুষকে মারার বুদ্ধি শিখছেন? হ্যাঁ না, সে দেখো ফাঁকিকে দেয়। এই বক্তা ফাঁকি দেওয়ার আপনার কোনদিন দেখছেন? হ্যাঁ, ঘড়ি দেখে আমি ওয়াজই করি না। এখনকার বক্তারা 30 মিনিট 40 মিনিট, আলহামদুলিল্লাহ। আপনারা একটু হইসাই কম করেন বাজান, কারণ কবরকে সামনে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো এই আয়াতের একটা গান শোনেন, একটা গান বই শুনবেন। যে আয়াত করলাম তারই বাংলা গান। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাতে, জান্নাতের শর্ত জানেন না তো? আসলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিল না। জান্নাতে আল্লাহ রাখে নাই, কারণ জান্নাতের শর্ত হলো ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কখন পাবে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তারপরে জান্নাতে যাও। আপনার বলেন তো আদম আলাইহিস সালাম ইবাদত করে জান্নাত গেছে না ইবাদতের আগেই? তার মানে কি আল্লাহ রাখবে? ইবাদত না করলে জান্নাতে থাকার তো শর্তই নাই। আল্লাহ একটা ইবাদত জান্নাতের মধ্যে দিলেন, ওই গাছের কাছে যাইও না, ওটা ইবাদত। আমাদেরকে আল্লাহ বলতেছে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এটাই একটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? ওই গাছের কাছে যাইও না, ওলা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কথাটা যদি আল্লাহ আদমকে একা একা বলতো, আদম কোনোদিনও গাছের কাছে যাইতো না। কিন্তু সমস্যা হলো আদমের সাথে হাওয়া ছিল। হাওয়া, এই হাওয়া জাতি তো খুব এরশাদ চাচার পর থেকে এই বাংলাদেশ যারা শাসন করছে, বাংলাদেশের বড় সিয়ারে যারা ছিল, একটা মরদ মানুষ নাই, সবগুলা মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? সবগুলা না, ঘুরে ফিরে দুটাই, ঘুরে ফিরে একটা পল আছে আর একটা অসুস্থ অবস্থা আছে। কি বুঝতেছে? বেটার বউ আর শাশুড়ির গন্ডগোল হচ্ছে। তো এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়ির বেড়াবার গেছে, এমন সময় এক ফকুন্নি এসে বলতেছে বৌমা 4টা চাল দাও। কয়টা? বেটার বউ বলে 4টা না 4 শের। ফকুন্নি কয় সারাদিন ভিক্ষা করে 2 কেজি পাই না, আর তুমি আমার 4 শের দিবে? শাশুড়ি আমার গাল দেওয়া অন্য বাড়ির বেড়াবার গেছে, এই সুযোগে তোমার 4 শের চাল দেওয়া সংসার ঢুসা দেবো। কিন্তু ফকুনির বেটি কাউরে দান করেও না। ফকুনি বলতে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে কমো না। এই কথা বলে ফকুনি রাস্তা দিয়ে যায় আর বলে ওই বাড়ির বেটার বউ আমার 4 শের চাল দেখায়, কাউরে দান করেও না, আমি কাউরে কমো না। একলা একলাই গল্প করতেছে আর কাউরে কমো না। একজন জিজ্ঞাসা করে ফকুনের বেটি কি হয়েছে? বলে বেটার বউ আমার 4 শের চাল দেখাইছে, কাউরে দান করো না, আমি কাউরে কমো না।
যারে পায় তারই বলতেছে, আর বলে কাউরে কম না। যেই ফকুন্নি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারে না, তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে? আল্লাহ বলতেছে ওই গাছের কাছে যাইও না, কিন্তু খালি ফকিরকে যদি আল্লাহ বলতো গাছের কাছে যাইতো না, কিন্তু ফকুন্নিও সাথে আছিল। আপনার মনে করতেছেন হুজুর বাপ আদম আপনি ফকির করলেন, মা হাওয়াকে আল্লাহ আপনি ফকুন্নি করলেন, আমি কেন কবরে পাগলা? আল্লাহ কছে দেবে। আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। এর বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই হলাম ফকির। মাস্তানি মারতেছে, 5 তলা যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানি রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, 41 সালের আগে আমাক নামাইকে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় এই কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। 2 কান্তের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাতে পারে বান্দা, চেতন হতে পারবে না যদি আল্লাহ না করে। ধরে কোন কথা ঠিক কিনা? মোশান তো ভালোই মারতেছেন, হেডফোন কানুতে ঘুম পাড়েন। এখন রাত যখন 3টা বাজে, কয়টা? তখন একটা ভূমিকম্প আছে, ভূমিকম্প 2 ঝাঁকি মারছে, যাই কইছে হামাক নামাইকে, ওই কম্বলের মধ্যে লুঙ্গি থুয়ে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা। 9 সালে ভোট পাইয়া 15.5 বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিল, নাম্বার চাউনি 24 সালে বেআইনি নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম। জনগণ দেখলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ধরে না ন্যাংটা করে নামায় ভারতে পাঠাই দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কি বুঝতেছেন? যাওয়া লাগবে? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে। দুনিয়াতে আসার পরে খালি যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, আমরা কোনোদিন ফ্যাসিস্ট, কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, আসার পরে যাওয়ার কথা আমাদের মনে নেই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে খাদিজা এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। খাদিজা বলে রাসূলুল্লাহ যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু আলাইহি না? আল্লাহ রাসূল চমকে বলতে খাদিজা এইটা কেমন কথা, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে আপনি বলেন তো হুজুর, দুনিয়াতে যখন বিয়ে হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়াতে যত বিয়ে হয় আপনার দেখছেন, বিয়ে দেখবেন মেয়ের বাপকে তো ছেলের হাতে তুলে দেয়, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। কিন্তু খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো আল্লাহর নবী আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই দুনিয়ার হায়াতের 50,000 বছর। কত বছর? যুবকেরা কি ভাবতেছে?
বর্তমান যুবকদের চাল চলন দেখলে মনে হয় না যারা মরবি, অথচ আজকের খবর পড়ে দেখেন যদি 3 জন বুড়া মরে 30 জন যুবক মরছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়াতে আপাতত বুড়া মানুষ মরতেছে না। হ্যাঁ, আমি এ পর্যন্ত এই মাসে যতগুলো জানাজাত গেছি সবগুলো জোয়ান, একটা বুড়া মরেনি। হয় অ্যাক্সিডেন্ট করে মরতেছে, না হয় অ্যাক্সিডেন্ট বাসের তলে, না হুন্ডালিয়া, না ভুটভুটি চলে, একটা বুড়া মরতেছে না। অথচ আমাদের চরিত্র হলো যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল, যখন থাকবে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করব ফাইট। রে যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো, আজকে যারা এখানে বসে আছো এখান থেকে বক্তার শ্রোতা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পাইনি। ধরে কোন কথা ঠিক কিনা? গ্যারান্টি পাচ্ছেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই 50,000 বছর অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার করে যায় আমার চোখে আর ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবর একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার কি বুঝবার পারছেন রাসূল ঠিক হয়েছে? রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দেবে। এখন আপনারা বলেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? এজোরে কেন আছে না নাই? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে জিনিসটা লাগবে তার নাম কি? এই আমার দিকে তাকায় কথা বলেন, তার নাম কি? এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে? মমতাজের মতন গায়িকাও আমরা সংসদে পাঠাছি, ভোট দেই বা না দেই, ধরে কোন ঠিক কিনা? মাহিয়া মাহির পর্যন্ত ভোটার ডাল আছে এই বাংলাদেশে। এরাকলিয়া নায়ক ফেরদৌস এমপি হয়ে গেছে। লুচ্চা গুন্ডা বদমাইশ সব কয়টাকে আমরা সংসদে পাঠাইছি। আপনারা বলেন তো, যারা ভোট না পায় সংসদে যায় এরা কি? বিয়া করেনি, বাচ্চা লিয়া করতেছে। না না, বিয়া করেনি, বাচ্চা লিয়া করতেছে। এটা আমার সন্তান, বউ নাই। তো বউ নাই, বাচ্চা ঘেন, সকলে বলবে ওটা জাউরা বাচ্চা। ভোট না পায় যারা এমপি, এরা হলো জাউরা এমপি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? বাংলা বগুড়ার ভাষা হলো জাউরা, আপনাদের পাবনার ভাষা হলো অবৈধ, একই। যেই কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করলে কি হয়? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিপদে পড়ে যাবেন। কিসের গলাটা আছে রে? যেই বলবো সব সমস্যার সমাধান, আমি বলছি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, জামাত হন, তাবলীগ হন, ভিতরে যতক্ষণ এক থাকবে ততক্ষণ। আওয়ামী লীগ যদি বলে আমার দল ক্ষমতা ছিল, আমি সামনে দাঁড়াবো, যাবি? বরং জামাত ইসলাম কই ভাই, আমি কাতারত আছি, তুই সামনে যা। ভাই সামনে পারিস না? আমরা সব জায়গার সামনে যাই না ভাই। বিএনপি বলতে ভাই যান, আপনি যান, খুব বেশি ভালো আকামত দেবো ভাই, আকামত দেবো। আমি যুদ্ধ অপরাধী রে, আমার সামনে দিয়ে তোরা কি নিয়ত করবো? একটু দায়িত্ব তো বিহাদাল ইমাম করা লাগবে, পারবো? তখন বলতে ভাই যান, আপনি বাইরের কথা ভিতরে কোন কেন? আপনি জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে কাতারবদ্ধ হতে চাই, ধরে কোন ঠিক কিনা? তো আমরা বাইরে কি করি পরের কথা, ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? সব সমস্যার সমাধান আপনার দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার 50,000 বছরের কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 কোটি কি? না, চিন্তা করে দেখেন, কবর যদি জান্নাত হয়ে যায় আর 50,000 চিন্তা করে লাভ আছে? জান্নাত তো আপনি কয় হাজার বছর থাকবেন, কথা কয় না।
আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি একবার ঢুকে দেখেন, চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন। এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, হাত ছাড়ার আগে আমি তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? হাতটা ছাড়ার আগে আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী গভীর রাত্রে বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাইবো। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন, কারণ কি? রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যাবে? উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। কি উকিল বলতেছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিলকে হাসেন কেন? বলে, হাসার কথা কারণ হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা কয় না, রহমান, নামগুলো শেষটা উচ্চারণ করবেন, শেখ মুজিবুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, জিল্লুর, দেখছেন? তিনটাই রহমান বারে, তিনটাই রহমান। এই তিনজন রহমান কিন্তু ক্ষমতার থাকা অবস্থায় মরে গেছে, অবসর নিয়ে মরে নাই, ক্ষমতার থাকতেই মারা গেছে। আসামি বলতেছে, যারা ক্ষমতার থাকতে মরে যায়, কোন ইমানদার ইমান থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে, গোয়ারকের করেন, কারণ তো আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো, আমি যে তিনটা জিনিস আপনার কাছে চাই, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, কথাটা খেয়াল করছেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলে, খাদিজা, আল্লাহর নাই। একবার মুসা নবী বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা, তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ, যতই মাস্তানি করেন, যতই মাস্তানি করেন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয়, মুসা, মরার আবার মজা আছে, মরে দেখেন, বুঝতে পারবেন না তো? আপনি নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ হলো মজা, মরার একটা শান্তি আছে। কিন্তু কি মনে করতেছেন? অনেক সময় মানুষ বিরক্ত করেন, আল্লাহ আমার মরণ দাও, আল্লাহ, আল্লাহ আমার মরণ দাও, কয় কি করে না, কি মনে করে? জীবিত অবস্থায় খুব কষ্টে আছি ভাই, বড়াই শান্তি পাওয়া। মরার মধ্যে মজা আছে বাজান। একটা হাদিস বলি, হাদিসের বাংলা পরে বলবো, আপনাকে বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 174 নম্বর। মা আহদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাহীদুন ইল্লা শাহীদুন আয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে কেন যাবার চাও? বান্দা বলবে, আল্লাহ, এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন, মুগদের মতন, ওই ইয়ামিনের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দেব। লিমা ইয়ারা মিনাল কারামাতি। প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না। ফায়ুক্তাল আশরা মাররাতান, কম করে হলো 10 বার আমি শহীদ হব, তারপরে একে জান্নাতে চলে আসব। এখন আপনারা বলেন তো, মরার মধ্যে শান্তি আছে না নাই? এটা কোন মরা? আপনারাও হতে পারবেন। এশার নামাজ পড়ে
ফজরের আগে কেউ যদি মারা যায় আর নিয়ত যদি করে থাকে জীবিত থাকলে সামনে কাতারে ফজর পড়বো, যদি মারা যায় ওই মৃত্যুটাও হুকমি শহীদ হবে। আগুনে পুড়ে মরলে হুকমি শহীদ, পানির ডুবে মরলে হুকমি শহীদ, রাস্তার মধ্যে কেউ ছুরি মারা ফেলে দিলে হুকমি শহীদ। তাই বলে তবলিগেরা দুই গ্রুপ মারামারি করলে মরা গেলে এটা আবার শহীদ হবি না। এটা হলো ফেতনার মরা। ধরে কারণ কিসের মরা? গোটা বাংলাদেশকে এই তাবলিগেরা কলুষিত করছে। কলেমার দাওয়াত দিব তোর লাঠিকে। ভারতের হিন্দুরা বাংলাদেশ দখল করবার চাচ্ছে, একটা তবলিগ ভাই লাঠি লিবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? টঙ্গীর মাঠ দখল করে কি হবে রে? ভারত 15 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করবে। বর্ডার খেলে লাঠি লেখা হয়, মালওয়ানের বাচ্চারা খালি ঢুকে দেয়, দুই একজন খুর লিয়ে খাড়া থাকলে খুর বর্ডারের কাছে খুর লেখা ঢুকবো না, কাটিয়া পল্টে দেবো মুসলমান হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে তবলিগ বাংলাদেশে আছে খালি একদিন বাংলাদেশের বর্ডারে খুর আর লাঠি নিয়ে যায়, ভারত তওবা করবি, জীবন আর বাংলাদেশে আসতে চাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? নিজেদের মধ্যে মারামারি। কেউ যদি মার করে দেয় মরে, উনি শহীদ হবি না। কথাটা বুঝলেন না ভাইজান? অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতে যে হুজুর আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3.5 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করলো। আপনি আর গাড়ি হীরায় কোনোদিন গেলেন না। ওই গাড়ি হীরাতে আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী আমার চমকে উঠছে, ওরে বাবা রে, খাদিজা যে জিনিস চাচ্ছে, খাট পালন চাচ্ছে, খাট পালন। 2 নম্বরে চাওয়া হলো আমি খাতি যখন মরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। তখন নবী আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? গান হইল যদি আপনারা গান পাপ হবি, এই গানটা যদি আপনার মুখে মুখে উচ্চারণ করে কোন পাপ হবে, তাহলে সবাই যুবকেরা বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না। ইমাম মালিক বলেন একটা প্রশ্নের উত্তর না দিবার পারলে 33টা সাপ আল্লাহ কবরে পাঠায় দিবে। প্রত্যেকটা সাপের 5টা মাথা হবে। 2টা প্রশ্নের উত্তর দিবার না পারলে আরো 33টা পাঠায় দিবে। আর 3টার যদি দিবার না পারেন তাহলে 99টা সাপ হবে। প্রত্যেকটা সাপের 5টা করে মাথা হবে। একটা করে সবল মারবে, 80 গজ কবরের মধ্যে ঢুকে যাবে, দেহের হাড় হাড় সব বিচ্ছিন্ন হবে। আবার তাকে সুন্দর করে আগেকার মতন চেহারায় কবরে তুলবে আল্লাহ, আবার সবল মারবে। এইরকম যদি 50,000 বছর কবর আমাদের কষ্ট দেয়, আমরা কেমনে সহ্য করব ভাইজান? এই জন্য সবাই একটু চিন্তা করেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওগো নবী, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা আর কবর নিয়ে কোনো টেনশন করব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিলেন। কপালে চুমাতে বলতেছেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার আগে যদি আমার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যে ছোট ব্যাগ লাগাচ্ছে, ব্যাগ এই কুটি বসলো, কুটি থেকে গেল, এই কি সিজার করা নাকি রে? হাসতেছেন যারা বউকে সিজার করাচ্ছেন, ভাই আপনাদের কি বিপদত পড়বেন সামনে। আয় আয়, ডাক্তার করে দিছে, ডাক্তারের দোষ। পাবনা জেলার খোঁজলে দেখুন, পাবনা জেলায় চ্যালেঞ্জ করলাম, পাবনা জেলার বড় ডাক্তার যারা, তারকে বউ কোনোদিন সিজার করেনি। খোঁজলে একটা ডাক্তার বউ সিজার করেনি, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আরে গেদা হোক না মেদা হোক, যেটা হয় হোক। কোন ডাক্তার রে ভাই? একটাই ডাক্তার।
ওই যে কুন্ডার কথা কয় আল্লাহ ভালো করে। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খোঁজলে দেখেন আপনাদের পাবনা জেলাতে একটা মৌলানার বাড়িতে মিলাদ হবে না, খোঁজলে দেখেন। ওরা পরের বাড়িতে পড়াবি, নিজের বাড়িতে হবে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন। কারণ সব পীরের বউ জানে যে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদ কি হবে। এই জন্যে বউ যদি বলে আমার বুক ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধর। এই যে আপনি লাই দেন ডাক্তার টাকা কামার জন্য, আল্ট্রাসাউন্ড করে কয় বেকা হয়ে আছে, আসলে বেকা টাকা কিছুই না, বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে। এখন বাচ্চা হওয়ার 2 দিন আগে পেট কাটছে, দেখে ঘুমই ভাঙেনি। ডাক্তারকে কেড়ে পেট তো ঘাটলো, টেকালো, এত ঘুম ভাঙলো না। তখন মুরব্বী ডাক্তারের সাথে পরামর্শ করে কি করা যায়, আস্তে আস্তে বার করো, ওরা একটা ঘুরে নি দাও, বার করো পাও ধরে, যেই ঘুরে নিতেছে ওই মাথার ঝাঁকি করে কান্দে উঠছে। এই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না, জোরে কোন কথা ঠিক কিনা? সিগার করা, দেখেন ওই এক জায়গায় বেশিক্ষণ থাকবি না তো, খালি দৌড়াদৌড়ি করবে, অস্থির। এখন 11:15 তুলে দিয়ে আপনারা এক টানা আওয়াজ শুনবেন, মাঝে মধ্যে এরকম ঘুম ছাড়ানোর কথা বলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? 10টার সময় তুলে দিতেন, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ করতাম, কোনো আজে বাজে কথাই নাই। কিন্তু ঘুম ছাড়িয়ে তারপরে অশোনা লেগেছে, খালি হাসতেছে। লিল্লাহে তাকবীর। আর ওটা আমার কেন ঘুরে হয়ে গেছে, আমার হুঁশ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজাতুল কুবরাকে কপালে চুমা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথা রাসূল কেন বললেন? এই কথা বলার কারণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, জানে কিন্তু কাওয়া কাদের জানে। কি কথা, পলাবো না, পলাবো না, সিনার টান দিয়ে কয়, সিনার ঠাকার কয় পলাবো না। না না, ফখরুলের বাড়ি যদি বলি তখন ফখরুল সাহেব মন খারাপ করবে, কারণ ওবায়দুল আর ফখরুল শেষে কিন্তু উল মিলে যাচ্ছে, তোর এখন কথা ঠিক। ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম বলেছে আমরা তো নিষিদ্ধের পক্ষে না। মাথা ঘুরে গেল, কেন এরা পুলিশ সাজা যে হারে মারলো, তোর এখন ঠিক কিনা? ছাত্রলীগের ছেলেরা পুলিশ সাজা মারেনি, মারে নাই। বাংলাদেশের বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করছে, তারপরও বিএনপি আওয়ামী লীগ মাফ করে কেন? হয়তো মাথা খেলে না। এত নির্যাতন, এত গুম, এত খুন একটা বাড়াবার পর্যন্ত দেয়নি। তারেক জিয়াকে কি হারে কষ্ট দিয়ে দেখেন বিদেশে পাঠিয়ে দিয়েছে। তার মা কত বড় অসুস্থ, মিথ্যা টেটিমের টাকার মারার কথা বলে কয়েক বছর অন্যায় ভাবে জেলে রাখলো, 3-3বারের প্রধানমন্ত্রীকে, ধরে কথা ঠিক। এরপরে আমরা লাগাবার চাই বিএনপি আসে না কেন? আমি তো সেটাই করি, হ্যাঁ খালি করে থাকি। আমাদের সাথে হাত লাগালে চাপা উল্টে দেবো, ধরে কোন কথা ঠিক। আসে না, আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কে কখন মরবে আল্লাহর নবীও জানে না। যার কারণে রাসূল বলতেছেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিচ্ছেন। ধরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, নাম শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। কয় মেয়ে? নবী তাকায় দেখে 4 মেয়ে কাঁদতেছে, 4 মেয়ে। মা মারা গেছে, মেয়েরা কি করবে? কিন্তু নবী খুব লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ আছে, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে গাল বয়ে, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। বাপ মরে গেলে, মা মরে গেলে মেয়েরা কান্দে না? আপনাদের পাবনাত কান্দে, আমাদের বগুড়াত কান্দে। আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাচ্ছিল, সেই খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। আপনারা বলেন তো এই কান্দা দিয়ে মেয়ে কি বুঝাচ্ছে? তখন বড় ভাই দৌড়া এসে বলতে, কান্দিস না, কান্দিস না, যে খাট বাবা দিবার চাচ্ছিল সেই খাট আমি তোকে দেবো, কান্দিস না।
খাটলাছে, এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে, বাবা যে খাট দিবার চাছিল বড় ভাই সে খাট দিবে, কিন্তু ল্যাপ তোর সাথে বালুস দিবি কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই এসে বলতেছে ল্যাপ তোর সাথে বালুস আমি দেবো, কান্দিস না। তখন সাইডে যায় কয় মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। মেয়ে মানুষের কান্না আমার মা বোনদের বলতেছি, মেয়ে মানুষের কান্না যদি পরপুরুষের কানে যায় ওইটাও পর্দার খেলাপ হয়ে যাবে। যেটা নবীর 3টা মেয়ে বোঝে নাই, বুঝেছে ফাতেমা, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা আয় আয় আমার একটু ঘরে আয়। নবীর কলিজার টুকরা ফাতেমা যখন নবীর ঘরে, আল্লাহ নবী বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, অন্য কাউকে নেওয়া যাবে না, তুমি একা একা তোমার মাকে গোসল করাবা। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না? রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই। রাসূল বলে ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাই দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দের বলে বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি? রাসূল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে বাবা আমার মামার 3টা বোনকে বাদ দিয়ে শুধু আমার নাম বলার পিছনে কারণ কি? রাসূল বলে ফাতেমা তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না, বেশি জানে তোমার মা। আপনার বলেন তো কোন সন্তান কেমন, এটা ভালো জানে কে? বাপ না মাও? কি জন্য? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আপনারা বলেন ওসিয়ত পালন করা কি? তাহলে আপনি কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমার দুনিয়ার থাকতে পারবো না সেই বাড়ি বানাতে 3 তলা ভালো মিস্ত্রি খুঁজেছি, যে আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কেড়ে যে সুন্দর করে ভিত দিয়ে সুন্দর বাসা তৈরি করে দেয়, তখন বলে অমুক পাড়াত আছে, আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন, ভাই আমি আজে বাজে মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানাবো না, কারণ আমার থাকা লাগবে। তো তাহলে যেই বাসায় থাকতে পারবেন না সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর খোঁড়ার মিস্ত্রি কেমন? ওই কবর যে খুঁড়তেছে এই মিস্ত্রি খোঁজা লাগবে না? আপনাকে এই আরিফপুর গোরস্থান কবর খোঁড়ার চুক্তি কারা হয়েছে? আমার এলাকাতে কেউ বললি যে ছেলে কয়বা তোর বাপ তো বললো আমরা কবর খুঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। তখন ছেলে চিন্তা করতেছে এলে তো খুঁড়ার পারি না, 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5টা ধরে গোরস্থানে দিচ্ছে, 5 জনই ধরা আছে, ধরে কবর খুঁড়তেছে, একজন মাটি কাটতেছে, ওর মোট একটা, যাই কবর সমান করতেছে ওই একটা টানতেছে, যাই কবর থেকে মাটি তুলতেছে ওই একটা, যাই দিকে দিচ্ছে ভাই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক ওই একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়াতে যত ফেরেস্তা ছিল সব সাইডে গেছে। আল্লাহকে খেরে ফেরেস্তা গোরস্থান তো যে হারে বিড়ি টানতেছে ওই জায়গায় থাকা যায়। ফেরেস্তারা কিন্তু দুর্গন্ধ পছন্দ করে না। কবরে যখন আপনাকে মাটিতে চলে আসবে তখন মুনকিন নাকি আসাই মানে কবরে মাটি পর্যন্ত সিগারেট গন্ধ হয়। এখন প্রশ্ন করবে রাশা থেকে সিগারেটের গন্ধ গোটা কবর, ওর মাথার চুল তাই ভাই আপনারা কে? আমরা মুনকিন নাকি? তো মুনকিন নাকি প্রশ্ন বাদ দিয়ে এইভাবে আমার চুল ধরে টানতেছে, শয়তান তোর কবর খুললো কে? তোর কবর কে খুললো? দুনিয়ার বাড়ি বানাস ভালো মিস্ত্রি খুঁজিস আর 50,000 বছর সেই কবরে থাকা লাগবে, মরার আগেই এই কবর খোঁড়ার 5 জন মিস্ত্রি তো চুক্তি করা দরকার ছিল। ধরে কন ঠিক কিনা? যারা সামনে কাতারে নামাজ পড়ে 5 জনকে 50,000 টাকা দিবেন, 50,000 বছর থাকা লাগবে, আর সে কবর খোঁড়ার জন্য 50,000 দিলে অসুবিধা কি? যে ভাই আমি তো কখন মরবো জানি না, আমার আগে তোরা মরলে মাফ করে দিলাম, আর যদি আমি আগে মরি তোরা 5 জন আমার কবর খুঁড়বো, 50,000 লে। সব চাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। আপনার গ্রামের মধ্যে সব চাইতে ভালো কোনো আলেম না, সব চাইতে ভালো কোনো বক্তা না, সব চাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। রাসূল বললেন বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনে আমরা নামাজ পড়তে আসি। বেলাল 4 ওয়াক্ত নামাজ না হয় তুমি ঘুমাও না, তুমি চেতন থাকার পরে আজান দাও, কিন্তু বেলাল রে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে
তুমি ঘুম থেকে নামাজ উত্তম বলো, কিন্তু আমি নবী জানতে চাই বেলাল তোমার এই ঘুম থেকে ডাকে কে? বেলাল মাটির দিকে তাকায়, রাসূল বলে বেলাল কি করতেছো? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আমার জন্য একটা মুয়াজ্জিন আছে। আপনাদের মুয়াজ্জিন যেমন আমি বেলাল, আমার মুয়াজ্জিন হইল আমার আল্লাহ। রাসূল বলে বেলাল রে, আয় আয় তুই আমার কাছে আয়। বেলাল আয় আয় তুই কাছে আয়। বেলাল বলে রাসূলুল্লাহ, আপনার কাছে যাইতে আমার কি ভয় হয় না? রাসূল বলে বেলাল রে, জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, আমি যখন লাইলাতুল মিরাজে জান্নাতে ঢুকলাম, আমি ডানে লক্ষ্য করি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়, আবার বামে লক্ষ্য করে দেখি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়। আমি বললাম জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে কে জান্নাতে ঢুকলো? আমার ডানে হাতে বামে হাতে কে রে জিবরাইল কে? আমি তার চেহারা দেখতে পাই না, কে? বেলাল বলে, জিবরাইল বলে রাসূলুল্লাহ, আপনার ডানে যিনি হাঁটতেছে বামে যিনি হাঁটতেছে খরম পায়ে, উনি হলেন আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। রাসূল বলে বেলাল রে, হাসরের ময়দানে আমার মাথা মাথা থাকবে, আমি নবীর মাথা, তোর মাথা চলে যাবে। বেলাল আল্লাহ কেন? বলে তুই হলি মুয়াজ্জিন, আমি হলাম ইমাম, শুধু তোর মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোর মাথা এমন একটা টুপি পরায় দিবে, এই টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। সেই মুয়াজ্জিনকে বলবেন ভাই 10,000 টাকা গেলেন, তো 10,000 টাকা গেলেন, আপনার আগে যদি আমি মরি আপনি আমাকে গোসল করে দিবেন। মসজিদের ইমাম আশেপাশের ভালো, আপনার তো 14 গোষ্ঠীর মধ্যে
এই যারা সিমেন্ট দেবে লিখে দেন, হয় এখানে লেখেন, একজন বসেন বসেন। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শ্বশুর মারা গেছে, শ্বশুরের জন্য জামাই 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ একজন 500, আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা। মানুষ কিন্তু 500 টাকার ঠিক করে ভালো দিতে স্টেজের উপর দেখেন, সব 500 টাকা। আপনারা বাড়ির যাওয়ার জন্য চেষ্টা করতেন, যান বাড়ির যাবেন না হাসপাতাল যাবেন, কিন্তু কোন পরেই বুঝবেন। এনে বাড়ির যাচ্ছেন, হাসপাতাল যাওয়া লাগবে, হাসপাতাল। বাপ মা মারা গেছে, সেই কবর দিকে না থাকে ছেলে টাকা পকেট ভরে বলে বাড়ি যায়। আল্লাহ কয় ডাক্তারের কাছে যাবো, ডাক্তার ডাক্তার। এই জন্যে আসেন ভাইজান, আসেন। কিছু না রে, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। দেন আরে মেয়ে মারা গেছে, মেয়ের নাক ফুল বাবা আজকে গোরস্থানের জন্য করছে, দেন আল্লাহ মেয়ের কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ। এর মধ্যে একটা নাক ফুল দিলাম, দেন 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 দেন। যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে বসেন, আবার বসেন, আবার বসেন। বাবা মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার? 5টা কোরআনের হাদিয়া দিয়েছে, বাবা মা মারা গেছে তার জন্য দোয়া চাই। বাবা মা মারা গেছে, 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করেছে। আল্লাহ কেমন সন্তান মাবুদ, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। সাইফুল ইসলাম মায়ের জন্য দোয়া চাই 500 টাকা। এত বড় চিঠি লিখছেন বারে। সাইফুল ইসলাম মায়ের জন্য। কাজমত ইসলাম বাবু ভাইয়ের মা মৃত্যুবরণ করেছিল, 10 দিন হলো। ওনাকে পাবনা সদর হাসপাতাল
গোরস্থানে এখানেই মনে হয় আছে, তার বড় ছেলের বউ তার জন্য 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ তার শাশুড়ি মায়ের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। ফেরদৌস নামে আল্লাহ তোমার একজন বান্দা 2 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আপনার বসেন এখনই বসেন, এখন এবার আলোচনা শুরু হচ্ছে। যারা গেছে চলে গেছে, যাক অসুবিধা নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, তো ভদ্র হয়ে বসেন, সবাই জিকির করেন আর বসেন। লা ইলাহা। আর বাচ্চারা তো ব্যাগে আদায় করতেছে, ব্যাগগুলো নিয়ে স্টেজে জমা দাও, আস্তে আস্তে সামনে দিকে এসে স্টেজে ব্যাগগুলো জমা দাও। কে দিল? গোরস্থানের মাটি বাবদ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মাটি বাবদ 2000 টাকা দিতে, মানে মাটি বায়না করছে, মরলে আর কোনো সমস্যা নাই, পরের জায়গা থাকা লাগবে না, নিজের জায়গার মধ্যে কবর হবে ইনশাল্লাহ। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহর দানকে কবুল করেন। মায়ের জন্য আরে সবাই মারা গেছে, প্রতিবন্ধী বাবা যে আমার 200 টাকা দান করছে, প্রতিদ্বন্দ্বী হলেও দয়া আছে, বাপ মার কথা মনে করে 200 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ। আচ্ছা, আপনাকে এলাকার ধনী লোক নাই, এই যে বাড়ি থাকলাম ওই বাড়ি আল্লাহ কিছু দিবি না? হ্যাঁ, অনেক দিছে। নাসিম 10 বস্তা সিমেন্ট ধরে দেন, মারহাবা। মফিজ বিশ্বাসের অনেক আত্মীয় মিলে 4টা কোরআন শরীফ 2000 টাকা করে 2000। বাকি কোরআন শরীফ বাকি হবে না, লগত দিলে মোবাইল নম্বর দিছে। আর উজ্জ্বল শেখ 2 বস্তা সিমেন্ট করছে তার মা বাবার জন্য। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আপনার বসেন না কেন ভাইজান, বসেন। আপনার বিশাল একটা ধানের পালা, বিশাল ধানের ঠিপ কয় বগুড়া, ধানের ঠিপ, তার মধ্যে কি সিটা পাতান নাই? কারণ ধানের মধ্যে সিটা পাতান আছে না নাই? আপনি সিটা পাতান বার করবেন কি দিয়া? বাতাস দিয়ে। বাতাস তা আদায় করা মানে বাতাস দেওয়া। এই বাতাস দিলে যারা সিটা পাতান চলে গেছে, এখন যে কয়টা আছে ধান। চাপা আসেন, সামনে চাপা আসেন, উঠে আসেন। এক জায়গায় বসেছিলেন, আর এক জায়গাতে এসে বসবেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এটা জান্নাতের বাগান, আপনজনদের দোয়া হবে। আজকের মাহফিলের নাম কি? খালি ওয়াজ মাহফিল না দোয়ার মাহফিল? কথা কয় না কেন? এরকম ওয়াজ মাহফিল না দোয়ার মাহফিল? বৎসরান্তর এখানে দোয়ার মাহফিল হয়। আরিফপুর গোরস্থানে যারা শায়িত আছে তাদের সকলের দোয়ার জন্য আজকের এই মাহফিল করা হয়। আপনার জীবিত মানুষের চাইতে কবরবাসীরা বেশি উপকার পায়। যাদের বাপ মা কবরে আছে, একটু বাপ মার কথা মনে করে মাহফিলে বসেন। অধৈর্য হলে হবে না ভাইজান, দৌড় মারেন কোন দিকে? যে বাড়ির দিকে দৌড়াচ্ছেন ওই বাড়িতে যাওয়ার আগে হয়তো নারা জায়গা যাওয়ার জন্য রেডি হওয়া লাগবে। এই জন্য অধৈর্য না হয় বসেন, সবাই বসেন। আর যারা পিছন দিকে আছেন সামনের দিকে আসেন। আমার বাবা মা শুয়ে আছেন, শ্বশুর শাশুড়ি শুয়ে আছে, আমার ছেলে খুব অসুস্থ। ছেলে অসুস্থ, বাপ মা শ্বশুর শাশুড়ি শুয়ে আছে। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ছেলের নাম কি? আহমদ আলী সানি, অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ দোয়া করি আল্লাহ তাকে পুরাপুরি সুস্থ করে দেন। জোরে কোন আমিন। ঠিক আছে, ইন্ডিয়াতে ঘুরে আসে ভালো। সারা ভারত আমাদের পেজ বন্ধ করে দিছে, এই চিনি বন্ধ করে দিছে, এই আবার ওষুধ বন্ধ করে দিতে দরকার নাই। ভারত লাগবে না, বাংলাদেশে আমাকে আল্লাহ আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ভালো করবে। সুস্থ হয়ে গেছেন, আল্লাহ ভালো করবেন ইনশাল্লাহ। এতদিন ভারত মনে করেছিল বাংলাদেশ ভিসা বন্ধ করে দেবো। আরে পাগলা, বাংলার ভিসা বন্ধ হলেও আল্লাহর ভিসা আছে না নাই? জোরে কেন আছেন না? হ্যাঁ, আমরা সবাই কি বাবা মানে আজকের যে প্রজেক্টর বিল টিল দিবে না, টেকনিশিয়ান বিল দিবে না। দোয়া চাই, মাশাআল্লাহ দোয়া করে দেই। প্রজেক্টরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়, ভালো মতো যেন ছবিগুলো দেখতে পায়। আর বক্তাকে যেন কালো দেখে, মেয়েরা যেন বুঝবার না পারে পেতনি না ভূত। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেক আমাকে বলে হুজুর আপনি কালো মানুষ, কালো জুব্বা পরেন। আমি কি জন্য যে পড়ি রে? যেদিন তা প্রজেক্টর হতো সেদিন থেকে আমার এই ভ্যাস, এই পোশাক পরা লাগতেছে। যত বড়ই পীর সাহেব হোক, মেয়ে মানুষ পুরুষ মানুষকে দেখবার পারবি না, ডাইরেক্ট কথা। জোরে খান ঠিক কিনা? তো যাই হোক, আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে একটু মা খাদিজার কথা চিন্তা করবেন। আজকে আমি মা খাদিজার কথা, মা ফাতেমার কথা আলোচনার মধ্যে নিয়ে আইছি। মা একটু মনোযোগ দিবেন। খাদিজা গোসল হওয়ার পরে রাসূল যখন জুব্বা দিলেন, রাসূল বললেন ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি, তোমার মা এই জুব্বা চাইছে। ফাতেমা বলেন বাবা এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? নবী বলেন এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো গারে হীরার জুব্বা। ধরে কোন কিন হীরা? গারে হীরার মধ্যে 3.5 বছর নবী সাধনা করেছেন। ওই সাধনা করা অবস্থায় লৌহে মাহফুজ থেকে জিবরাইল মাধ্যমে আল্লাহ নবীকে 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন নবীকে যদি আল্লাহ শিক্ষা দেয় তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কোন শিক্ষা গ্রহণ করা লাগবে?
বুঝতে পারতেছেন না? নবীকে যদি নেতা হিসাবে মানে নেন, তো নবী কার নামে পড়িছে? জোরে কোন কার নামে? আপনার নবীর উম্মত হয়ে কার নামে পড়তেছেন? আল্লাহর নামে। একদম বাগদম ঘোলাডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আমাকে এক লোক বলে, হুজুর এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশে মিথ্যা শিক্ষা দিলে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর এই মাদ্রাসার শিক্ষা দিলে হুজুরের বেতন ছায়া চিনতে নেওয়া লাগে কে? আমাকে বলতেছে। তাই বললাম ভাই কি করবো? হুজুর আপনি জানেন এই বাংলাদেশে কতগুলা প্রাইমারি আসলো বেসরকারি, কি সরকারি বেসরকারি প্রাইমারি আর সরকারি করার জন্য ঢাকা দিয়েছিল হুজুর। সব প্রাইমারি বন্ধ করে দিছে, বেতন সরকারি করবো না, প্রাইমারির জামানা। অনশন ধর্ম শুরু করে দিল, বাধ্য হয়ে সরকার বেসরকারকে সরকারি করলো। আজকে যদি বাংলাদেশের সমস্ত হাফিজি মাদ্রাসা বন্ধ করে, সব মসজিদের ইমামতি বন্ধ করে, ঢাকার রাজপথে যদি দাঁড়ায় বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। 92% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা প্রাইমারি জন্য সরকার টাকা দিবে, আমাদের না দিলে আমরা রাজপথ ছাড়বো না। জানাজা বন্ধ, নামাজ বন্ধ। সব হাফেজ সাহেব যদি কয়, প্রত্যেকটা হাফেজ সাহেব মহতাম সাহেব কোনো না মসজিদের ইমাম আছে, তোর ঠিক না, কতগুলো আবার হুজুর আছে মুয়াজ্জিন, আযান বন্ধ, নামাজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, চলো ঢাকা। গোটা বাংলাদেশ মিলে কমপক্ষে 20 লাখ হাফেজ হবে। 20টা লাখ হাফেজ যদি ঢাকার মাটিতে একবার খালি তকবির দেয়, ইউনূস সরকার কাছে এসে কবি তোরা কি চাস বাবা রে, দরকারে প্রাইমারি বন্ধ করে তো তোর কেটা সরকারি করে দেবো, তোর কোন কথা ঠিক না? কারণ আমরা বিপদের সময় যাক বসাছি ভাই, কঠিন বিপদে আমরা যে দোয়া পড়ি তার নাম কি ভুলে গেছেন? নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। কি গানটা গাইলে গুনাহ হবে? এটা হচ্ছে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। ফাতেমা তখন ওই জুব্বাখানা নিয়ে মাকে পড়াতে যাচ্ছেন। ফাতেমা হলেন সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে। অনেকেই চিন্তা করবে, কোরআনে আল্লাহ বলেছেন নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না, কিন্তু নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটার কারণ হলো ফাতেমাকে আমরা সবাই জানি, ফাতেমা হলো নবীর মেয়ে। হাসান হোসেন নবীর 2 উরাতের উপরে বসে আছেন, মাঝে মধ্যে নবীর দাড়ির চুমা খায়, নবীর কপালের চুমা খায়, আবার 2টা ভাই 2 উরাতের উপরে বসে থাকে। রাসূল বললেন সাহাবীরা রে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। রে সাহাবীরা শোনো, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। 3বার 3টা মেয়ের নাম যখন বারবার বলতেছে, রোকেয়া আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে হাসান হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2 ভাই কাঁদতেছে। কিছুক্ষণ পরে হোসেন বলে, হাসান ভাই আর নানার কোলে বসবো না রে, আমার মা গরিব বলে আমার নানা মেয়ে বলে স্বীকার করে না। কুলসুমের মেয়ে কয়, জয়নবের মেয়ে কয়, রোকেয়াকে মেয়ে কয়, কিন্তু আমার মা গরিব বলে আমার নানা একটাবারও বলে না হাসান হোসেনের মা আমার মেয়ে, একটাবারও বলে না। চলো ভাই আমরা 2 জন চলে যাই। এই কথা বলে হোসেন হাসানকে যখন দাঁড়াইছে, এমন সময় 2 ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই যান, তোদের মা ফাতেমা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হইল আমার মা। যেই কইছে তোদের মা ফাতেমা হইল আমার মা, অন্দর মহলে হুজরাখানার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বসেছিলেন। নবী যখন মসজিদ থেকে হুজরাখানার মধ্যে, এমন সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে দুনিয়ার সবাই জানে, কিন্তু আপনি কেমনে হাসান হোসেনকে বললেন ফাতেমা আমার মা? রাসূল বলে, আয়েশা রে, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায় আসলাম, আমার 3টা মেয়ে রোকেয়া, জয়নাব, কুলসুমা ঘরের মধ্যে ঢুকে আমাকে বারবার বলে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফবাসীরা তো পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ কেন করলি মা? ফাতেমা বলে, বাবা এত পাথর মারছে তোমার শরীরে, ও বাবা আমি শুনেছি তোমার মুখে ইব্রাহিম নবীর জন্য আগুনের চুলা জ্বলাইছিল নমরুদ, আল্লাহ তাকে শান্তির বাগান বানায় দিছে। মুসা নবী
নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবা তোমার কলেমার দাওয়াত দিবার যায়, আল্লাহ আমার বাবার জন্য পাথরকে তুমি তুলা বানাবা পারলা না। আল্লাহ এই বছর আমার বাবা চাচা আবু তালেব হারাইছে, এই বছর আমার বাবা আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, ফাতেমা কান্দের বলে আমার বাবাকে দেখার দুনিয়াতে কেউ নাই রে, আমি যদি না থাকি আমার বাবাকে কে দেখবে? রাসূল বলে আয়েশা পাগলির মতন বাইরে এসে পানি গরম করে, জৈতুনের তেল গরম করে ঘরের মধ্যে গিয়া আমার গায়ের কাপড় খুলে প্রত্যেকটা ক্ষতস্থানে নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম হাতে জৈতুনের তেল যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় দেখি আমার শিওরের পাশে আমার মা আমিনা কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে দেখে আমি আর নবী নাই আয়েশা অনাথ এতিম বাচ্চা হয়ে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না। এই বলে আমিনার হাত যখন মা বলে চাইপা ধরি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে, আমি চেতন পেয়ে বলে ফাতেমা এখনো তুই কেন কান্দিস মা? ফাতেমা বলে বাবা আমার কান্দার কারণ হলো তুমি বাবা, তুমি স্বপ্নে আমাকে মা বলে হাতটা চাইপা ধরছো, এখন পর্যন্ত হাতটা ছাড়োনি বাবা, দেখো তুমি কিন্তু মা মা বলে আমার হাতটা চাইপা ধরেছো। রাসূল বলে ফাতেমা রে মা বলে তোর হাতটা যদি চাইপা ধরি মা, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার মা আমিনা। সেই ফাতেমাকে মায়ের সম্মান দিয়ে নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকলো, এমন সময় নবী দরজা বন্ধ